তামিল সুপারস্টার ও নতুন রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগাম বা টিভিকে এর প্রতিষ্ঠাতা থালাপাতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় দেশজুড়ে শোকের পাশাপাশি বিতর্ক ছড়িয়েছে। দোষ কার, আর বিজয় থালাপাতি কি গ্রেপ্তার হতে যাচ্ছেন? ২৭ সেপ্টেম্বর রাতে কোরুক টাউন থানায় দায়ের হওয়া মামলায় বিজয়ের নাম রাখা হয়নি, বরং অভিযুক্ত করা হয়েছে টিভিকে এর পশ্চিম জেলা সম্পাদক ভিপি মাথিয়া ঝাগন, রাজ্য সাধারণ সম্পাদক এন আনন্দ এবং যুব সাধারণ সম্পাদক সিটিআর নির্মল কুমারকে। তাদের বিরুদ্ধে অবহেলায় প্রাণহানি, জননিরাপত্তা বিপন্ন করা ও সরকারি নির্দেশ অমান্যের অভিযোগ আনা হয়েছে। তবে বিজয় ও তার ঘনিষ্ঠ সহযোগী আরদাফ আর্জুনা আপাতত দায়মুক্ত রয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিজয়কে সরাসরি অভিযুক্ত করলে সাধারণ মানুষের মধ্যে সহানুভূতি তৈরি হতে পারে, যা টিভিকে রাজনৈতিক সুবিধা এনে দেবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ইতিমধ্যে অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদেশানকে প্রধান করে তদন্ত কমিশন গঠন করা হয়েছে। পাশাপাশি ২৯ সেপ্টেম্বর থেকে মাদ্রাজ হাইকোর্টে স্বপ্রণীত শুনানি শুরু হয়েছে। দুর্ঘটনার পর বিজয় দ্রুত কোরুক ছেড়ে যান। ২৮ সেপ্টেম্বর এক বিবৃতিতে তিনি নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করে প্রত্যেককে ২০ লাখ রুপি এবং আহতদের ২ লাখ রুপি আর্থিক সহায়তার ঘোষণা দেন। তবে ঘটনাস্থলে সরাসরি না যাওয়ায় সমালোচনার মুখে পড়েছেন তিনি। ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়াও এসেছে। অনেকেই একে হৃদয় বিদারক আখ্যা দিয়েছেন, আবার অনেকেই নিহতদের সহায়তায় স্থানীয় নেতাদের নির্দেশ দিয়ে দায় চাপিয়েছেন সরকারের ওপর। সব মিলিয়ে কোরুকের এই মর্মান্তিক ঘটনায় শোক, ক্ষোভ ও রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়লেও সরকার সরাসরি বিজয়কে দায়ী না করে তদন্ত কমিশন ও আদালতের উপরেই ভরসা করছে।